সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে আর আপনারা সাধু না? পোড়ামুখী কেউ তোরে জোর করে দাবি করে না। তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না। মেহেরজানকে নিলামের মাল? চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? ওই রাজা, খবর শুনছস? গ্রামে তো ফজলে ধরে ফেলাইছে। ভালো হইছে। আরে ভালো হয় নাই রে, ফজল তো মেহেরজানের দাবি করতেছে। দাবি করলে হইব, মেহেরজানের মত থাউন লাগবো না? আরে ভোলা রে, মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না। সবাই আমারে জোর করে নিজের দাবি করে। আরে পোড়ামুখী কেউ তোরে জোর করে দাবি করে না। তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। খালা, তুমি এমনি করে কইও না তো। চুপ কর বেকল, একটু চিন্তা করতে দে। খালা চিন্তার যাই করো, ফজলের রাতে মেহেরজানে তুইলা দিও না। ফজল মেহেরজানরে জানে মারা ফেলাইবো। আচ্ছা, আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। কি লজ্জার ব্যাপার! এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা? শুনলাম রাজার লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরাও শুনছি মায়ের অনেক বন্ধু আছে। এই যে সাধু জনেরা, সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে আর আপনারা সাধু না? এই রাজা, কি কইতে চাচ্ছি? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানকে নিতে চায়। কেন? মেহেরজানকে নিলামের মাল? এই বেটো, ওর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহেরজান লইতেছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়ে করার বউ। মেহেরজান তো আমারও বিয়ে করাবো ছিল। তোর বিয়ে করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেটো। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে। আমি তো এর জায়গা দেই নাই। গ্রামবাসী শেষে এর মুখে সুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছি। চুনকালি মেহেরজানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। এই বেটো চুপ। আমি আমার বউ নিতে চাই। গাজী সাহেব, আপনিও চুপ থাকেন। মেহেরজান গাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন? আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমু তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না। খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই। ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহেরজান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। ওই মিয়া, তুমি কইলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রাইকা অন্য পুরুষের লগে গেছে গা। তার লাগেও তো থাকতে পারে নাই। এরপরে করছে ফজল গাজীরে যায় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবা তুমি? আমি এত কিছু বুঝি না। আমি শুধু বুঝি মেহেরজান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহেরজানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন, আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম, আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ। আমরা চাইলেও মেহেরজানের এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা! কার বউ কে বিয়া করছে, কে কার জামাই দাবি করতেছে? শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। না, এইসব ঘটনা কোর্টে গেলে গ্রামের ইজ্জত থাকবো না। না না, আমি আপনার কথা মানি না। তুমি না মানলে নাই, এসব নিয়ে আমরা ভাবি না। আচ্ছা, রাজা তো মেহেরজানের তালাক দেয় নাই, তাইলে মেহেরজান ফজল গাজীর বউ কেমনে হইল? এইটার জবাব মেহেরজান কোর্টে দিব। আমি তো এর সবের কিছু জানতাম না, আমি শুধু মেহেরজানরে বিয়ে করছি। শোন রাজা, এই মাইয়ার মামলা যদি কোর্টে ওঠে এই মাইয়ার কিন্তু জেল হইব। না না, আমি মেহেরজানের জেল চাই না। তাইলে সমাধান এখন একটাই, মেহেরজান রে গাজী সাহেবের সাথে দিয়ে দাও। হ্যাঁ, এই জেল জরিপানার থেকে তার সে গাজীর বাড়ি যাবে ভালো। রাজা যদি ঝামেলা না করে তাইলে মেহেরজান মেসে যাইব। রাজার থেকে তালাক না নিয়া মেহেরজান কিন্তু গাজীরে বিয়া করছে। আইনের চোখে কিন্তু মেহেরজান অপরাধী। তাইলে গাজী সাহেবের কথা দিতে হইব, ফজল গাজী মেহেরজান রে কোন শাস্তি দিব না। মেহেরজানরে জেলে দিব না
আপাতত এতেই খুশি থাক তুই। আপনারা কেউ আমারে কিচ্ছু জিগাইলেন না? তোমার আবার কি জিগামু? তুমি কর কিছু সুযোগ রাখছো? একজন খুনিরও নিজের পক্ষে কথা কওয়ানোর সুযোগ থাকে। আপনারা আমাগো গ্রামে বিচার করতে আইছেন, আপনারা আমার মুখে কিছু না হইলেই আমার শাস্তি দিয়া দিলেন। মেহেরজান, তোমার কিছু কর থেকে তুমি কও। রাজার লগে বিয়া হওয়ার আগে আমি আমাকে পাশের গ্রামের বাবলুরে ভালোবাসতাম। গ্রামের লোকজন আমার লগে বাবলুরে দেখা আমাদের লেগে সালিশ বসায়। বাবলুর লগে আমার বিয়া দিতে চায়। বাবলু পলায় গেলে গ্রামের লোকজন আমার গ্রাম থেকে বাই করানোর শাস্তি দেয়। তখনও কেউ আমার কোনো কথা শুনে নাই, এখনো কেউ আমার কোনো কথা শুনতেছে না। রাজার লাগে তোমার বিয়ে হইলো কেমনে? শুনো রাজা, আমার বাপ মায় আমারে পাপি ভেবে তোমার লগে বিয়া দিছিল। আমি তোমারে মানতে পারি নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তাহলে আমি পাপের শাস্তি কেন পাবো? বিশ্বাস করো রাজা, তুমি গরিব বইলা না, আমি তোমারে মানতে পারি নাই শুধুমাত্র শাস্তির কথা ভাববা। আমার কাছে তোমার লগে বিয়া হওয়াটা একটা শাস্তি আছিল। আর সিরাজ, রাজার রেখা সিরাজের কাছে গেছো কেমনে? রাজার লগে বিয়া হওয়ানোর পর সিরাজ আমার পিছে লাগছিল। সিরাজ আমারে বারবার বুঝাইছে যে হ্যাঁ আমারে ভালোবাসে। ও, আর তুমি এমনি পড়তে গেলা? আমি হেরে বিশ্বাস করছিল। ঘরে জামাই থাকতে পরপুরুষের বিশ্বাস করে, এ তো বিরাট চরিত্রহীন। আমি জানতাম না সিরাজ বিবাহিত আছিল। আর তাছাড়া আমি রাজার কাছ থেকে মুক্তি চাইছিলাম, কারণ রাজার লগে বিয়াটা আমার কাছে একটা শাস্তি আছিল। আমার দম বন্ধ হয়ে যায়। তাইলে ফজল কাজীরে বিয়া করছো কেন? সেইটা আরেক ঘটনা। থাক থাক, তোমার আর কোনো ঘটনা হওয়ার দরকার নাই। তুমি ফজল কাজীর লগে যাও। আপনারা শুনেন মেহেরজান কি কইতে চাই। রাজা, তুই কি পাগল হইছ? এই মেয়ের আর কি হুনুম কথা? গাজী সাহেব, আপনি আপনার বউ নিয়ে যান। শোন, ভালোভাবে পাহারা দিবি, কোন রকম যেন ছল ছাতুরি করে পালাইবেন না পারে। আর তোরা যদি না পারস, পাহারাদার বাড়াবি, ঠিক আছে? যদি কোন রকম পালায়, তোকে একদম জিন্দা দাফন তোমার জিন্দা দাফন, ঠিক আছে? শুনছিস ঠিক হয়ে গেছে? এখন যা, একটা তালালে তাড়াতাড়ি যা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।